আজ নবান্ন অভিযান। প্রথমে সে খবরে নজর রাখবো। কাদের নবান্ন অভিযান? না, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ডাক দিয়েছে নবান্ন অভিযানের। সাঁতরাগাছি এবং কলেজ স্কোয়ার থেকে দুটি মিছিল নবান্নের দিকে যাবে এবং চাকরি প্রার্থীদের সংগ্রামী যৌথ মঞ্চ তারাও এই অভিযানে যোগ দেওয়ার কথা জানিয়েছে। এদিকে গতকালই এই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করেছে, আর আজ সকাল থেকেই বাড়তি সতর্কতা রয়েছে এই অভিযান নিয়ে। ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। তো সাঁতরাগাছি, আপনাদের বলছিলাম সাঁতরাগাছি এবং কলেজ স্কোয়ার থেকে দুটি মিছিল নবান্নের দিকে যাবে। তো সাঁতরাগাছি থেকে রয়েছেন আমার প্রতিনিধি পারাদীপ, রয়েছেন আমার সঙ্গে। পারাদীপ, এখন সকাল 10টা, নিরাপত্তার কি অবস্থা দেখছো তুমি? কারণ গতকালই পুলিশ জানিয়ে দিয়েছে এই যে মিছিল বা এই যে নবান্ন অভিযান, এই কর্মসূচি সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হলো, তাহলে তা আটকানোর জন্য ব্যবস্থা হবে। সাঁতরাগাছিতে কি ব্যবস্থা দেখছো? তুমি জানো যে যেমনটা তুমি বলছিলে অতনু, যে দুটো জায়গা করা হয়েছে, দুটো পয়েন্ট করা হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে। একটা হচ্ছে কলেজ স্কোয়ার, অন্যটা হচ্ছে সাঁতরাগাছি। তো সাঁতরাগাছিতে অতীতে আমরা দেখেছি, যখনই নবান্ন অভিযান হয়েছে বছরখানেক আগেও, সাম্প্রতিক অতীতে বছরখানেক আগেও আমরা দেখেছিলাম যে এই সাঁতরাগাছি দিয়ে নবান্ন অভিযান করেছিল বিরোধীরা। তো সেই কথা মাথায় রেখে এবার কিন্তু সাঁতরাগাছির নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। ঠিক আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, সাঁতরাগাছির এনএইচের ওপরে, এবং যে রাস্তাটা এখান দিয়ে সোজা গিয়ে কোনা এক্সপ্রেসওয়ে মিলেছে সেই জায়গাটা, এবং এখানে আমি একবার পুলিশি ব্যবস্থাটা তোমার দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে এখানে শয়ে পুলিশ দাঁড়িয়ে রয়েছেন, এবং আমরা যেটা জানতে পারছি, আমাদের কাছে যেটুকু খবর আছে, প্রায় 2,500 থেকে 3,000 পুলিশ র্যাব এই মুহূর্তে সাঁতরাগাছিতে রয়েছেন। শুধুমাত্র হাওড়া কমিশনারেট নয়, একই সঙ্গে রাজ্যের অন্যান্য কমিশনারেট, সেখান থেকেও কিন্তু পুলিশ কর্মীদের এখানে মোতায়েন করা হয়েছে। এবং এই যে পুলিশ কর্মীরা তুমি দেখতে পাচ্ছ, একটা বিশেষ বর্ম বা বিশেষ পরে তারা এখানে তাদের ব্যবস্থা নিয়েছেন। কারণ এখানে যেরকমটা আজ করা হচ্ছিল, যে কোথাও গিয়ে গতকাল আমরা শুনছিলাম যে লালবাজারে পুলিশ অধিকর্তা যারা আছেন তারা বলছিলেন যে কোথাও গিয়ে গন্ডগোল হতে পারে, একটা অশান্তির আশঙ্কা থেকে যাচ্ছে। সেই জায়গা থেকেই বোধহয় তুমি দেখো, আমি একবার দেখানোর চেষ্টা করবো, একটু যদি দেখানো যায়। দেখো এই যে পুলিশের পোশাক, ঢাল, লাঠি, কাঁদানে গ্যাস, সেসব তো রয়েছেই, কিন্তু এই যে ফাইবার গ্লাসের বর্ম, এবং শুধুমাত্র বুকে নয়, বুকে এলবো গার্ড রয়েছে, সেটাও ফাইবারের। এখানে নি গার্ড রয়েছে, সেটাও তুমি দেখো এখানে ফাইবারের। এবং অর্থাৎ সব রকমভাবে প্রস্তুতি নিয়েই পুলিশ আজকে এখানে তৈরি হয়েছে। শুধু তাই নয়, আমি একবার যে রাস্তাটা কোনা এক্সপ্রেসের দিকে গেছে, সেই কোনা এক্সপ্রেসের রাস্তাটা একবার দেখানোর চেষ্টা করব। তুমি দেখো এখানে যেভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে, সেই ব্যারিকেডটাও কিন্তু রাস্তা খোঁড়া হয়েছে। রাস্তা খুঁড়ে এখানে সিমেন্টের যে সিমেন্ট দিয়ে প্রথমে লোহার বিম পোতা হয়েছে, এবং লোহার বিমের ওপরে লোহার বিম আমরা অতীতে যেমন দেখেছি যে গার্ডরেল সরিয়ে দেওয়া হয়, ব্যারিকেড তুলে সরিয়ে দেওয়া হয়, সেই চেষ্টা যদি করে কেউ, তাহলে সেই চেষ্টায় সফল হবে না। সেরকম বন্দোবস্ত এখানে অন্তত করা হয়েছে। তো পারাদীপ আমাকে দেখাচ্ছিল সাঁতরাগাছিতে পুলিশ কতটা প্রস্তুতি নিয়েছে, এবং এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা আসবে আজকের এই মিছিলে, যারা আসবেন তারা আসবেন কোথা থেকে? কেউ আসবেন বাসে, কেউ আসবেন গাড়িতে, আর আসবেন ট্রেনে। তো সাঁতরাগাছি রেল স্টেশন চত্বর, সেখান থেকে আমার প্রতিনিধি দেবাশিস রয়েছেন। দেবাশিসের মাধ্যমে একবার জেনে নিতে চাইবো যে সেখানে কীরকম প্রস্তুতি, কারণ গতকালই বেআইনি ঘোষণা করা হয়েছে এই মিছিল বা এই র্যালি বা এই কর্মসূচি। দেখো, অবশ্যই আন্দোলনকারীরা কিন্তু মূলত দুটো রুট দিয়েছিল যে তাদের যে মিছিল হবে, সেই মিছিল একটা কোথায় কলেজ স্কয়ার, এবং আরও একটি রুট হচ্ছে সাঁতরাগাছি থেকে নবান্ন। তবে অবশ্যই বলা যেতে পারে এই আন্দোলনে যোগ দিল কারা? সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের একটা মিছিল যেটি হাওড়া স্টেশন থেকে শুরু হবে, যেটিকে আটকানো হবে নয় ফরচর রোড, আর তারা যদি মিছিল জিটি রোডের দিকে আনে তাহলে সেক্ষেত্রে আটকানো হবে হচ্ছে একদম মল্লিক ফটকে। ফলে সাঁতরাগাছি, যত আমরা জানি যে বিগত লাস্ট 2022 সালে বিজেপির নবান্ন অভিযান সবচেয়ে বেশি উত্তপ্ত হয়েছিল এই সাঁতরাগাছি অঞ্চল, যেখানে আমরা দেখেছিলাম কার্যত মানে রেল লাইন থেকে পাথর ছোড়া হয়েছিল আন্দোলনকারীদের তরফ থেকে, এবং সেইটাও কিন্তু একেবারে সরাসরি বিজেপির নবান্ন অভিযান ছিল। ঠিক আজকেও সেই সাঁতরাগাছিকেই মূল টার্গেট করেছে আন্দোলনকারীরা, যারা মূল মিছিল এখান থেকে নিয়ে যাবে। ফলে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই আঁটোসাঁটো। এবং আজকে যে গত 2022 সালের ঘটনার পর কিন্তু পুলিশ কিন্তু শিক্ষা নিয়ে নতুনভাবে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। ওয়াটার ক্যানন
পাশে বাজরা, অর্থাৎ আমরা জানি যে কোনো রাইট মোকাবেলা করতে এই বজরাকে ব্যবহার করা হয়, বলে সেই বাজরা সেটাকে ব্যবহার করা হবে, ওয়াটার ক্যানন। এবং আমরা গতবার দেখেছিলাম বেশ কিছু পুলিশের গাড়িতে বা আশেপাশের দোকানগুলিতে অগ্নিসংযোগের ব্যবস্থা হয়েছিল, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফলে সেই জায়গা থেকে পুলিশ কিন্তু আগে থেকে মোতায়েন করে রেখেছে, দমকল বাহিনীকেও কাজে লাগানো হচ্ছে। ফলে দমকলের ইঞ্জিন সেগুলিকেও রাখা হবে। যেহেতু আন্দোলনকারীরা তারা কিন্তু মূল টার্গেট নিচ্ছে এই সাঁতরাগাছি অঞ্চল, ফলে সাঁতরাগাছি অঞ্চলে 2022 সালের যে ঘটনা, সেখান থেকে পুলিশ কিন্তু আরও বেশি কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরপর যে দুটি ব্যারিকেড করা হয়েছে সেগুলিকে রাস্তা গর্ত করে সেখানে রেলের যে লোহার পাত, সেই পাত ঢুকিয়ে তারপরে ওয়েল্ডিং করে সেই ব্যারিকেড রাখা হয়েছে। ফলে কোনো আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে মুভমেন্ট বা ব্যারিকেড সরিয়ে মুভমেন্ট অন্তত এবার হবে না। তো নবান্ন কতটা প্রস্তুত? নবান্ন চত্বরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে, কিভাবে প্রস্তুত রয়েছে নবান্ন থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী সোমরাজ রয়েছে। সোমরাজ, নবান্ন কতটা প্রস্তুত? নবান্নে নিরাপত্তা কতটা কড়াকড়ি? অর্থাৎ অন্য আর 5 দিনের থেকে আজকের দিনটা একটু অন্যরকম দিন, তো সেই জন্য নিরাপত্তা কতটা বাড়তি নিরাপত্তা দেখতে পাচ্ছ তুমি? দেখো, প্রথমত আজ ওয়ার্কিং ডে, ইতিমধ্যে নবান্নে আসতে শুরু করেছেন কর্মচারীরা, আধিকারিকরা নবান্নে ঢুকতে শুরু করেছেন। কিন্তু দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্ন আসার যে র্যাম্প, সেই র্যাম্পে যারাই আসছেন তাদের সচিত্র পরিচয়পত্র দেখা হচ্ছে, তবেই তাদের ঢুকতে দেওয়া হচ্ছে নবান্ন এবং তার সংলগ্ন এলাকায়। এবং নির্দিষ্ট কারণ জানাতে হচ্ছে যে কেন তারা নবান্ন আসছেন, যদি তাদের কাছে সচিত্র পরিচয়পত্র না থাকে। এটি গেল নবান্নে ভেতরে আসার জন্য কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ। অন্যদিকে নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা, হাওড়া পুলিশের পুলিশ কর্মীদের মোতায়েন করার পাশাপাশি র্যাফ কমব্যাট ফোর্সও মোতায়েন করা হয়েছে। আমি আমার চিত্র সাংবাদিক জ্যোতির্মা বসিকবল বসে ছবিটি দেখাতে, যে তুমি দেখতে পাচ্ছ যে যেভাবে পুলিশের বহর, বিশেষ করে তুমি র্যাফ কমব্যাট ফোর্স যেভাবে মোতায়েন করা হয়েছে সকাল 11টার পর থেকে। এখন যেহেতু নবান্নের যারা স্টাফ রয়েছেন তারা ঢুকছেন, কিন্তু তা সত্ত্বেও নবান্ন এবং তার চারপাশের যে বিভিন্ন অলিগলিগুলি রয়েছে, যে অলিগলি দিয়ে মন্দিরতলা যাওয়া যায়, কাজীপাড়া যাওয়া যায়, বিভিন্ন অলিগলিতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে একটি গলি, যে গলিটির নাম হচ্ছে হরদেব ভট্টাচার্য রোড, এই গলিতেও কিন্তু পুলিশ আপাতত বাঁশের ব্যারিকেড করে দিচ্ছে। যেহেতু এখন বিভিন্ন স্টাফরা আসেন, সেই জন্য তাদের যাতায়াতের জন্য রাস্তা খোলা রাখলেও কিছুক্ষণ বাদেই রাস্তাগুলি অর্থাৎ অলিগলিগুলো বন্ধ করে দেওয়া হবে। এই যে বিভিন্ন যে গলিগুলি রয়েছে সেখানে দফায় দফায় পুলিশি নজরদারি চলছে। নবান্নের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, র্যাফ কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। এই যে ছবিটি দেখাচ্ছি তোমাকে, সেটি হচ্ছে নবান্ন পার্কিং এর ঠিক সামনের ছবি। আমি যদি আমার বাঁদিকের ছবিটি দেখাই, তাহলে তুমি দেখতেই পারবে যে আজকে গোটা নবান্ন এলাকা কিন্তু কার্যত পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যে রাস্তা সরাসরি যে রাস্তা, সেখান থেকে একদিকে কাজীপাড়া যাওয়া যায়, একদিকে মন্দিরতলা যাওয়া যায়, যেখান থেকেও যারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যারা সমর্থক তারা আসতে পারেন বলেও আশঙ্কা করছে রাজ্য পুলিশ। সেই জন্য প্রত্যেকটি রাস্তায়, প্রত্যেকটি মোড়েই পুলিশ পিকেটিং থেকে শুরু করে র্যাফ কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে, মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলত সব মিলিয়ে নবান্ন সতর্ক। এবং তুমি জানো যে আজকে শুধুমাত্র হাওড়ার জন্য 2100 পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে, পাশাপাশি 12 জন এসপি র্যাঙ্কের অফিসারদের মোতায়েন করা হয়েছে শুধুমাত্র আইন শৃঙ্খলার দায়িত্ব সামলানোর জন্য নবান্ন ও তার সংলগ্ন এলাকায়। সব মিলিয়ে পুলিশ সতর্ক রয়েছে। ইতিমধ্যে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা তারাও নবান্নে এসে পৌঁছেছেন। ফলত দফায় দফায় নবান্ন থেকেও যেমন নজরদারি চলবে এই গোটা নবান্ন অভিযানের ওপর, পাশাপাশি হাওড়া পুলিশের তরফেও বিশেষ নজরদারি চলছে নবান্ন এবং সঙ্গে চলছে পুলিশি তৎপরতা, সেই তৎপরতা এমনই যে